নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ বিকালের পর থেকেই উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তার কারণ এই মুহূর্তে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ওপরে ওয়েস্টার্ন জেট স্টিম অবস্থান করছে। এই দুই সিস্টেমের ফলে এবার কিন্তু বাংলা থেকে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে তীব্র গরম বিদায় নিতে পারে এবং শুরু হতে পারে ঝড় বৃষ্টির ইনিংস। আজকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে বেশ কয়েকটা জেলায়। দক্ষিণবঙ্গে 5 থেকে 6 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সব জেলায় কিন্তু বৃষ্টি হবে না, আগেই জানিয়ে রাখি, সব জেলায় কিন্তু বৃষ্টি হবে না। 5 থেকে 6 জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। স্বস্তির বৃষ্টি নামতে পারে কিছু কিছু জেলার মধ্যে। বন্ধুরা, গতকালের ভিডিওতে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলির মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো সেই মতো কিন্তু গতকাল রাতে বীরভূম সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার মধ্যে কিছু কিছু অংশে ঝড় বৃষ্টি হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে এবং লাগোয়া জেলাগুলিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় বেশি থাকবে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে, মধ্য ভারতে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে বেশ কয়েকটা জেলায়, বেশ কয়েকটা রাজ্যে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও কিন্তু ভারী মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে একাধিক জেলাতে। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলি আবহাওয়া পরিষ্কার থাকলেও পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ রয়েছে। এবং আজকে বিকালের পরপর দক্ষিণবঙ্গের মধ্যে এই জেলাগুলো, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তা থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এই জেলাগুলির মধ্যে। একই সঙ্গে নদিয়ার ওপর দিয়ে কিছুটা মেঘ উত্তর 24 পরগনার দিকেও যেতে পারে, তো সেখানেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ওড়িশায় এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া থাকলেও বিকালের পরপর ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে এই মুহূর্তে আবহাওয়া মোটের উপর পরিষ্কার রয়েছে, তবে উত্তর ঝাড়খণ্ডে এবং উত্তর পূর্ব ঝাড়খণ্ডে কিছুটা মেঘ রয়েছে। ওই অঞ্চলটাই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে দেওঘর, গড্ডা, দুমকা এই অঞ্চলটাই, গিরিডি, তারপরে ধানবাদ এই অঞ্চলগুলো কিন্তু বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে উত্তর দিনাজপুরে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে। একই সঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে প্রচণ্ড ভারী মেঘ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে প্রচণ্ড ঘন মেঘ রয়েছে এবং সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে। আরও বৃষ্টিপাত হবে আগামীতে, কিন্তু আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই সঙ্গে মৌসুম ভবন। আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারে এবং পূর্ব নেপালের ওপরে একটা বড় বজ্রমেঘ রয়েছে। এই মেঘটা কিন্তু আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে এবং এটা দুপুরের পরপর বিহারের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেবে, পার্শ্ববর্তী উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি দেবে এবং তার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গেও বিকালের পরপর ঝড় বৃষ্টি নামবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোয় প্রচণ্ড ঘন মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যে হয়ে গেছে। আগামীতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে।
অন্যদিকে ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া মোটের উপর পরিষ্কার রয়েছে, তবে ত্রিপুরাতেও কিন্তু আজকে বিকালের পরে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশের ছবিটা আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে কিন্তু উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। রংপুর, ময়মনসিংহ, সেই সঙ্গে রাজশাহী, সিলেট এই বিভাগগুলোতে ইতিমধ্যে মেঘলা আকাশ। তবে দক্ষিণ বাংলাদেশে মেঘের পরিমাণ কিন্তু কম রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে এবং ঝোড়ো হাওয়া রয়েছে কিছু কিছু অংশে। আজকে দুপুরের পরপর আরও কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে উত্তর বাংলাদেশে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে আরও প্রচণ্ড মেঘ তৈরি হবে এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা উত্তর বাংলাদেশ জুড়ে আজকে বিকালের পরপর। এবারে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখার রূপে অবস্থান করছে মিডল ট্রপোস্ফিরিক লেভেলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে উত্তরপ্রদেশে দুটি ঘূর্ণাবর্ত আছে দুদিকে। একটা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ ভারতে একটা অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে উত্তর কর্ণাটকের মধ্যভাগ থেকে কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটক তারপরে তামিলনাড়ু হয়ে এটা কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, যেটা পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটার গতি 70 থেকে 80 নটস। একই সঙ্গে বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে একটা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চল পর্যন্ত একটি অক্ষরেখা চলে গেছে। এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। তো এইসব অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো আবহাওয়া দপ্তর থেকে আমরা দেখে নেব। তো বলা হচ্ছে পূর্ব ভারতের ক্ষেত্রে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বলা হচ্ছে 26 থেকে 1 মে এই 7 দিন পশ্চিমবঙ্গের মধ্যে, সিকিমের মধ্যে, বিহারের মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে এবং ওড়িশার মধ্যে, তো এই রাজ্যগুলোই আগামী 7 দিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। একই সঙ্গে বলা হচ্ছে আজকে 26 এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং সংলগ্ন ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্তভাবে থান্ডার স্কোয়াল হতে পারে অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। একই সঙ্গে বলা হচ্ছে বিহারে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 28 এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 1 মে এই সময়টার মধ্যে। সেই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়খণ্ডে আজ এবং আগামীকাল 27 এপ্রিল। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশের মধ্যে 26 থেকে 28 এপ্রিল এই সময়টার মধ্যে। আসাম মেঘালয়ে 27 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 29 এপ্রিল এই সময়টার মধ্যে। আর সেই সঙ্গে কালবৈশাখী অর্থাৎ থান্ডার স্কোয়াল হতে পারে আসাম, মেঘালয় এই দুই রাজ্যে আজকে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজ এবং আগামী 29 এপ্রিল অরুণাচল প্রদেশে। আসাম, মেঘালয়ে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 27 থেকে 30 এপ্রিলের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে অরুণাচল প্রদেশে 27, সেই সঙ্গে 28 এবং 30 এপ্রিল এবং 1 মে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে আসাম, মেঘালয়ের মধ্যে বলা হয়েছে যে 27 থেকে 1 মে এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের পরপর
বিকালের দিকে রাতের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পাহাড় এবং ডুয়ার্সের বেশ কয়েকটা জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষ করে রংপুর, সেই সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী এই বিভাগগুলোয় ঝড় বৃষ্টি হতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের পরপর পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তার জেরে আজকে দুপুরের পর বা বিকালের পরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি হবে। দেখুন বন্ধুরা, বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনার উত্তর সাইডে কিছু কিছু অংশে এই ঝড় বৃষ্টি হতে পারে। কোন কোন অংশে একটু জুম করে দেখিয়ে দিই। নলহাটি, তারপরে রামপুরহাট, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি দমকল, এদিকে হরিহরপাড়া, গোকর্ণা, খড়গ্রাম, সিউড়ি, তারপরে গুসকরা, কাটোয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, তারপরে কৃষ্ণনগর, বগুলা, গেদে, রানাঘাট, চাকদা, এছাড়া বনগা এই অঞ্চলগুলোয় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজকে বিকালের পরপর। এছাড়া বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের মধ্যে কিন্তু বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হবে, বিশেষ করে কলাই, বগড়া, সিংড়া, তারপরে সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, এছাড়া শৈলকুপা, মেহেরপুর, এদিকে ডমরহুদা, তারপরে আলমডাঙ্গা, কোটচাঁদপুর, মাগুরা, যশোর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি হতে পারে কাপসিয়া, কিশোরগঞ্জ, মাদান, তারপরে ময়মনসিংহ, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোয় ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আজকে সন্ধ্যার পরপর উত্তর বাংলাদেশ এবং মধ্য বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলির মধ্যে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে। একই সঙ্গে মেঘালয়ের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে, প্রচণ্ড ঝড় হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে। দেখুন সন্ধ্যার পরপর ত্রিপুরার মধ্যে আমবাসা, আগরতলা, খোয়াই, তারপরে কুমারঘাট, তারপরে শিলচড়ি বাজার, মগিয়াবাড়ি, উদয়পুর এই অঞ্চলগুলোয় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সন্ধ্যার পরপর। এবং আজকে মধ্যরাতের দিকে এবং অনেক রাতের দিকে আসাম জুড়ে, মেঘালয় জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে, সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা আসামের বিস্তীর্ণ অংশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে, গুয়াহাটি, গোয়ালপাড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের দিকে শিলংয়ে, তারপরে এদিকে আসামে তেজপুর, হোজাই, ডিমাপুর, জোরহাট, ঠিক আছে, উত্তর দিকে সেই সঙ্গে অরুণাচল প্রদেশও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকে 26 এপ্রিল পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে সংলগ্ন মেঘালয় এবং আসামের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে ওড়িশার মধ্যে, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে দিনের বেলা প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে এবং বিকালের পরপর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে অরুণাচল প্রদেশে সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। তবে তার থেকে কম বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া বিহারের মধ্যে, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আর হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে। এরপর বন্ধুরা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি 27 এপ্রিলের আপডেটটা, যেখানে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই, সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড এবং মেঘালয়, আসামের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট, আসাম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে, সেই সঙ্গে
ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এবং অরুণাচল প্রদেশের মধ্যে আর ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে ওড়িশাতে দিনের বেলা প্রচণ্ড গরম থাকবে, আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই এবং সেই সঙ্গে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে কম বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এছাড়া হালকা থেকে মাঝারি মাত্রার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে। আর বিহার, ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 27শে এপ্রিল।